নমস্কার, ওয়েলকাম টু আমাদের স্টাডি। চলে এসেছি ইংলিশের আবার একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে আমি আর্টিকেল নিয়ে আলোচনা করছি। আর্টিকেলটা শুনতে খুব ছোট মনে হলেও, খুব সহজ মনে হলেও, এটা কিন্তু অনেক জায়গায় অনেক বড় অবধি কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সামেও কিন্তু এগুলো যথেষ্ট কাজে আসে এবং সারা জীবন আর্টিকেলটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আর্টিকেল শুরু করার আগে আর্টিকেলের ডেফিনেশনটা দিয়ে নিই আগে। আর্টিকেল বলতে কি বুঝছি? আর্টিকেল ইজ এ ওয়ার্ড, মানে আর্টিকেল হলো এমন একটা শব্দ যেটা combines with noun and defines whether a noun in any sentence or phrase is specific or general. আর্টিকেল হলো এমন একটি শব্দ যেটা কোনোটা সেন্টেন্সের নাউন, মানে যেটা নাউন এবং কোনো একটা সেন্টেন্সকে অথবা ফ্রেজকে স্পেসিফিক, সেটা মানে একটা নির্দিষ্ট বাক্য নাকি অনির্দিষ্ট সেভাবে বোঝাতে সাহায্য করে। আর্টিকেল দুই ধরনের হয়, ডেফিনিট আর ইনডেফিনিট। ডেফিনিট মানে বোঝাই যাচ্ছে, মানে নির্দিষ্ট করে বোঝানোর আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল মানে যেটা নির্দিষ্ট করে বোঝায় না নাউনটাকে। আচ্ছা, এবার ডেফিনিট আর্টিকেল সম্পর্কে বলি। আচ্ছা, এমনিতে আর্টিকেল হলো এ এন দি, এই তিনটিকেই একসাথে আর্টিকেল বলে। এবার চলে যাচ্ছি ডেফিনিট আর্টিকেলে। ডেফিনিট আর্টিকেল হলো বলা হয় দি, এই জিনিসটাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল, যেখানে ব্যবহার করা হয়, সেটা সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, সে যে শব্দের আগে ব্যবহার করা হয় সেটা দিয়ে মানে স্পেসিফিক, মানে কোনো পার্সনকে বা কোনো বস্তুকে বা কোনো মানুষকে, কোনো বস্তুকে বা কোনো জিনিসকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য এই আর্টিকেলটা ব্যবহার করা হয়। এটাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। মানে কোনো বস্তু, ব্যক্তি বা স্থানকে যদি নির্দিষ্ট করে বোঝাতে হয় তাহলে যে আর্টিকেল ব্যবহার করা হয় তাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। এটা দিয়ে কী করা হয়? নির্দিষ্ট করে কোনো জিনিসকে, কোনো স্থান, ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়। যেমন একটা উদাহরণ দিই, দি গ্যাঞ্জেস মানে গঙ্গা নদী। তো গঙ্গা নদী এটা নির্দিষ্টই, তো সেটাকে দিয়ে বোঝানো মানে নির্দিষ্ট করে গঙ্গা নদীটাকে বোঝানো হচ্ছে। তারপরে দ্য প্যাসিফিক ওশান মানে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর তো একটাই রয়েছে, তাই সেটাকে নির্দিষ্ট করে বোঝাতে হবে, তাই তার আগে কিন্তু দি কথাটা ব্যবহার করা হবে। এরকমই কোনো বিখ্যাত ব্যক্তি, বস্তু এসবের ক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগ সময়, বা স্থান এসবের ক্ষেত্রে কিন্তু আমরা দি কথাটা ব্যবহার করে থাকি। যেমন দি আর্থ, পৃথিবীও একটা। এবার চলে যাচ্ছি ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল হলো অ্যান এবং একে বলা হয়। দুটোর ব্যবহার আলাদা কিন্তু দুটোর কাজ একই। দুটোর কাজ হলো অনির্দিষ্টভাবে কোনো কিছুকে বোঝানো, কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝানো। তো অ্যান এবং এর ব্যবহার কিন্তু আলাদা রয়েছে। অ্যান ব্যবহার করা হয় ভাওয়েলের ক্ষেত্রে। ভাওয়েল বলতে বাংলায় যেমন স্বরবর্ণ রয়েছে, ইংরেজিতেও কিন্তু 5টি স্বরবর্ণ রয়েছে, যেটাকে বেস করে কনসোনেন্টগুলো বা ব্যঞ্জন বর্ণগুলো তৈরি হয়েছে। তো সেই ভাওয়েলগুলো হলো এ ই আই ও ইউ, এর আগে অবশ্যই অ্যান বসে। আর যেই শব্দগুলোর উচ্চারণ এ ই আই ও ইউ এর মতন, তার আগেও কিন্তু অ্যান কথাটা বসে। আর এ কথাটা কার আগে বসে? কনসোনেন্টের ক্ষেত্রে। কনসোনেন্ট মানে ব্যঞ্জন, অনির্দিষ্টভাবে কোনো ব্যঞ্জন বর্ণকে বোঝানোর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এই শব্দটা বসে। আচ্ছা, যেমন এবার অ্যান দিয়ে একটা উদাহরণ দিই। অ্যান অ্যাপেল। অ্যাপেলের এটা ভাওয়েল, তাই তার আগে অ্যান বসলো। তারপর আর একটা হয় অ্যান অরেঞ্জ। আর এর ক্ষেত্রে কি হবে? এ বোট। কেননা বোটের বিটা তো কনসোনেন্ট, তাই এ বোট হলো। অথবা এ রিভার মানে যে কোনো একটা নদী, তার আগেও এ বসবে। মানে এই ক্ষেত্রে ভাওয়েলটাকে অনির্দিষ্টভাবে বোঝাচ্ছে অ্যান দিয়ে, আর কনসোনেন্টটাকে অনির্দিষ্টভাবে বোঝাচ্ছে হচ্ছে এ। দুটোরই কাজ কিন্তু অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা স্থান এসবকে বোঝানো। আরও একটা উদাহরণ দিয়ে দিচ্ছি সেন্টেন্সের মধ্যে। হে কনজিউমড অ্যান অ্যাপেল। অ্যাপেলটা যেহেতু স্বরবর্ণ তাই, আর অ্যাপেলটা যেহেতু নির্দিষ্ট না, তাই অ্যান বসলো অ্যাপেলের আগে। আর একটা দিচ্ছি, দ্যাট ওয়াজ এ ওয়ান টাইম আইডিয়া। এক্ষেত্রে ও মানে একটা ভাওয়েল থাকা সত্ত্বেও কিন্তু এ বসেছে, কেননা ও এর উচ্চারণ এখানে কনসোনেন্টের মতন হয়েছে, তাই এখানে এ বসেছে। তাই আমি বললাম কি, যেগুলো উচ্চারণ এ এই আই ও ইউ এর মতন হবে, সেগুলোর আগে উচ্চারণ বা ওই শব্দগুলো থাকলে অ্যান বসবে, আর না হলে পরে কিন্তু এ বসবে। সে ভাওয়েল থাকলেও কিন্তু এই বসবে। আরও এক দুটো উদাহরণ দিই।
অ্যান অ্যাপেল অ্যান্ড এ ম্যাঙ্গো। অ্যাপেলটার এটা হলো ভাওয়েল আর ম্যাঙ্গোর এমটা হলো কনসোনেন্ট, তাই সেই হিসেবে এ এবং অ্যান বসলো। অ্যান অ্যাপেল অ্যান্ড এ ম্যাঙ্গো ক্যান নট বি কম্পেয়ার্ড। আর একটা দেই উদাহরণ, রেশমি ইজ এ রিয়েলি স্পেশাল গার্ল। এখানে এ বসলো কারণ রিয়েলির আরটা হলো কনসোনেন্ট, উচ্চারণও কনসোনেন্টের মতো, তাই এখানে এ বসেছে। আচ্ছা, আর একটা দিই উদাহরণ, শি ওয়ান্টস টু প্লে দ্য গিটার। এখানে গিটারটাকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, মানে একটা নির্দিষ্ট গিটারই ও বাজাতে ভালোবাসে, তাই এখানে কিন্তু গিটারের আগে দি বসেছে, না হলে এ বসালেও কোনো ব্যাপার ছিল না। শি ওয়ান্টস টু প্লে দ্য গিটার বা এই গিটার কীভাবে বোঝানো হচ্ছে গিটারটাকে তার উপরে নির্ভর করছে। কিন্তু যদি কোনো বিখ্যাত ব্যক্তি বা নদী বা সমুদ্র স্থান বা বস্তু হয় তাহলে কিন্তু অবশ্যই দি বসাতে হবে, তখন কিন্তু এ বা অ্যান বসালে হবে না। আর একটা উদাহরণ, লাস্ট উদাহরণ, কাম উইথ মি টু দ্য পার্ক। মানে একটা নির্দিষ্ট পার্কের কথাই বোঝানো হয়েছে, তাই কিন্তু এখানে দি কথাটা ব্যবহার করা হয়েছে পার্কের আগে, তাহলে কিন্তু এ ব্যবহার করলেই হতো। তো এই হলো আর্টিকেল। তো আশা করছি আর্টিকেল নিয়ে তোমাদের যে কনফিউশনগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করতে পেরেছি। যদি আরও কোনো কনফিউশন থেকে থাকে বা কোনো এক্সাম্পল নিয়ে প্রবলেম থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও। এরকমই আরও ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সাথে থাকো, দেখতে থাকো অ্যামাজন স্টাডি।